আমাদের সামনে টার্গেট আছে, সেটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। লক্ষ্য স্থির হয়ে গিয়েছে, এখন ঘুঁটি সাজানোর পালা। 3 দিনের রাজ্য সফরে বারবার বুথ কমিটির সঙ্গে বৈঠকে বসে তাদের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন অমিত শাহ। এবারে তার দেখানো পথে হেঁটেই পঞ্চায়েত ভোটের আগে বুথে বুথে কমিটি তৈরির কাজে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিলেন দলের রাজ্য সভাপতি। পঞ্চায়েত নির্বাচনে সফল হতে হয়, প্রত্যেকটি বুথে আমাদের কমিটি তৈরি করতে হবে। 10 জন হলে হয়তো উপস্থিতি বোঝা যাবে, কিন্তু সেই বুথ যদি জিততে হয় তাহলে কমপক্ষে 20 জন কার্যকর্তা লাগবে। কিন্তু অতি সম্প্রতি যে ধরনের পরিবর্তনের একটা পরিবেশ তৈরি হয়েছে, তো 50-100 জন পাওয়া কোনো কঠিন কাজ নয়। বর্ধমানের এই ঐতিহাসিক টাউন হল থেকেই টার্গেট পঞ্চায়েতের ডাক দিল রাজ্য বিজেপি। উত্তরপ্রদেশ বিধানসভা ফলাফলের ঢেউ আছড়ে পড়া, রামনবমীকে ঘিরে উচ্ছ্বাস এবং অমিত শাহর সভা ঘিরে উন্মাদনা, সব মিলিয়ে এ রাজ্যে এখন পদ্মফুল ফোটাবার স্বপ্নে বিভোর গেরুয়া বাহিনী। পঞ্চায়েত ভোটের ওপর তারা এত গুরুত্ব কেন দিচ্ছেন তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন দিলীপ ঘোষ। প্রত্যেকটি বুথ যদি আমরা পৌঁছতে পারি তাহলে পঞ্চায়েত নির্বাচনের জন্য আমরা সুন্দর প্রস্তুতি করতে পারবো এবং পঞ্চায়েত নির্বাচনটা আমাদের ভিত নির্মাণ হয়ে যাবে পার্লামেন্টের জন্য। আর পার্লামেন্টে যে টার্গেট আমরা নিয়েছি, অর্ধেকের বেশি সিট পশ্চিমবাংলায় জিততে হবে। যদিও তৃণমূলের গলায় এই তৎপরতা নিয়ে শ্লেষের সুর। যার ছেলে রেজাল্ট খারাপ করছে তা সত্ত্বেও তার মা বলে মাস্টারমশাই পাস করতে দিল না। সুতরাং এই স্বপ্ন তারা দেখুক, দিবা স্বপ্ন তারা দেখুক। রাজ্যের সদস্য সংখ্যা বাড়াতেও বিজেপি কোমর বেঁধে ময়দানে নামছে বলে এদিন জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। প্রায় 10,500-11 হাজার আমাদের কাছে সংখ্যা এসেছে। এক একজন বিস্তারকের জন্য রোজ 50 জন নতুন মেম্বার করার টার্গেট দেওয়া হয়েছে। 15 দিনে 750 মেম্বার করতে হবে। আমরা সমস্ত স্তরে সাধারণ কর্মী যারা বিভিন্ন পার্টি আছেন তাদেরকে অবশ্যই নিয়ে নেব। মাননীয় সভাপতি বলে গেছেন বাদ বিচার করার দরকার নেই। পাল্টা তৃণমূলের দাবি তারা এইসব নিয়ে মোটেই উদ্বিগ্ন নয়। আসল দিলীপ বাবুরা হচ্ছেন টেবিলে উল্টে দেওয়া কচ্ছপ, হাত পা ছুটছেন কিন্তু কিছুই করতে পারছেন না। একদিকে যেমন তৃণমূল স্তরের সদস্য সংখ্যা বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে, অন্যদিকে তেমন নিষ্ক্রিয় সদস্যদের দল থেকে ছেঁটে ফেলা ভাবনা চিন্তাও শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। কমিটিতে যারা আছেন প্রত্যেককে সম্বন্ধে আমরা ভাবছি, প্রত্যেককে নিয়ে আলোচনা হচ্ছে, চলছে। তার গত 1-1.5-2 বছরের মধ্যে কি রোল ছিল সেটাও ফলো করা হচ্ছে। এবারে তো মোটামুটি সবাইকে ডাকা হচ্ছে, পরের বৈঠক থেকে একদম স্ক্রুটিনি করে আর বাদ দেওয়া। বিজেপি সূত্রে দাবি ইতিমধ্যে কয়েকজন সেলিব্রিটি সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন বাপি লাহিড়ী, আরতি মুখোপাধ্যায় এবং কুমার শানু। দীপক ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।